জীবন এক অন্তহীন পথ চলা, আর প্রতিটি দিন সেই পথের এক নতুন বাঁক। আজকের দিনে ভাগ্য আপনার জন্য কোন দিকে ইশারা করছে জেনে নিন আপনার রাশিফল। আজ 4 আগস্ট 2025 পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 18 শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সোমবার। আজকে সূর্যোদয় হতে চলেছেন সকাল 5টা 10 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা 12 মিনিটে। আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর 2টো 4 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রি 12টা 43 মিনিটে, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দশমী তিথি রাত্রি 11টা 39 মিনিট পর্যন্ত। তারপরে একাদশী তিথি আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র রাত্রি 11টা 58 মিনিট পর্যন্ত। তারপরে জ্যৈষ্ঠ নক্ষত্র আরম্ভ হবে। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকের যোগ রয়েছে ব্রহ্মযোগ সন্ধ্যা 6টা 38 মিনিট পর্যন্ত। তারপরে ইন্দ্রযোগ আরম্ভ হবে। আজ করণ রয়েছে গড়করণ দুপুর 12টা 44 মিনিট পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত্রি 11টা 39 মিনিট পর্যন্ত। আজকের শুভ সময় অমৃত যোগ রয়েছে সকাল 5টা 10 মিনিট থেকে সকাল 7টা 49 মিনিট পর্যন্ত। আর রয়েছে সকাল 9টা 35 মিনিট থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত। আর থাকবে বিকেল 4টে 43 মিনিট থেকে সন্ধে 6টা 12 মিনিট পর্যন্ত। এবং সন্ধেবেলায় থাকতে চলেছে 7টা 47 মিনিট থেকে রাত্রি 9টা 22 মিনিট পর্যন্ত। আজ অশুভ সময় রাহুকাল সকাল 7টা 16 মিনিট থেকে সকাল 8টা 53 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকের বিশেষ তাৎপর্য এবং ঘটনাবলী। আজ রয়েছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই দিনটি ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বহু ভক্ত এই দিনে ব্রত পালন করেন এবং শিবলিঙ্গে জল অর্পণ করে থাকেন। শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আর আজকে রয়েছে দশমী তিথি। এই তিথিটি ধর্মীয় কাজ, নতুন ব্যবসা শুরু, গৃহপ্রবেশ বা অন্যান্য শুভ কাজের জন্য বেশ উপযুক্ত। আজকের দিনটি শুভ কাজের জন্য বিশেষ উপযুক্ত হিসেবে বিবেচিত। তুলা রাশি লিব্রা। 4 আগস্ট 2025 সোমবার তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শুক্র আপনার দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয় স্থান, কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় রয়েছে এবং কেতু স্থানে অবস্থান করছে। এটি আপনার শক্তি, আত্মবিশ্বাসে কিছুটা কমতি আনতে পারে। দ্বিতীয় ঘর, যেটা কিনা ধন এবং পরিবার, চন্দ্র নিচস্থ অবস্থায় থাকায় পারিবারিক জীবনে এবং কথাবার্তায় আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তবে আপনার জন্য সবচেয়ে শুভ দিক হলো একাদশ ঘর, যেটা কিনা আয় স্থান, মঙ্গল এবং বুধের শক্তিশালী সংযোগ, এবং নবম ঘর, যেটা কিনা ভাগ্যস্থান, দেবগুরু বৃহস্পতির অবস্থান। এই গ্রহগুলি আপনাকে পেশাগত এবং আর্থিক দিক থেকে অসাধারণ সফলতা দেবে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য বিপরীত ভরাপুর থাকবে। পেশাগত জীবন, আয় এবং ভাগ্য আপনার সহায়ক থাকবে এবং আপনি বড় সাফল্য অর্জন করতে পারেন। কিন্তু ব্যক্তিগত জীবনে, বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে এবং নিজের মানসিক শান্তিতে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে। আপনার কথাবার্তা আজ সম্পর্কের ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে, কিন্তু বুদ্ধি দিয়ে পেশাগত সুযোগ কাজে লাগান এবং ধৈর্য ধরে ব্যক্তিগত জীবনে সামলান। কর্মক্ষেত্রে কেমন কাটবে দিনটি? কর্মক্ষেত্রের জন্য দিনটি অত্যন্ত শুভ। দশম ঘরে রবির অবস্থান এবং একাদশ ঘরে মঙ্গল বুধের সংযোগ আপনাকে কর্মক্ষেত্রে সম্মান, প্রতিপত্তি এবং সফলতা এনে দিতে চলেছে। আপনার নেওয়া সিদ্ধান্তগুলি সঠিক প্রমাণিত হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবে। বিশেষ করে যারা কিনা ব্যবসা, মার্কেটিং বা যোগাযোগ সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত, তারা আজকের দিনে অসাধারণ ফল পেতে চলেছে। ভাগ্য আপনার সাথে থাকায় আটকে থাকা আজ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষায় কেমন যাবে? শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। নবম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান উচ্চশিক্ষার জন্য দারুণ সুযোগের সৃষ্টি করছে। গুরু এবং শিক্ষকের পূর্ণ সমর্থন পাবেন। জ্ঞান অর্জনের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে এবং কঠিন বিষয়গুলো সহজেই আপনারা আপনাদের আয়ত্তে করে তুলতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ কিন্তু আজকের দিনে আপনাদের রয়েছে।
আর্থিক দিকে কেমন কাটবে? আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য সেরা দিনগুলোর মধ্যে একটি হতে চলেছে। একাদশ ঘর, যেটা কিনা আয় ঘরে মঙ্গল এবং বুধের শক্তিশালী অবস্থান আয়ের একাধিক পথ খুলে দেবে। বন্ধুদের সাহায্যে এবং কোনো বড় নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে চলেছেন আজকের দিনে আপনারা। তবে দ্বিতীয় ঘরে দুর্বল চন্দ্র এবং দ্বাদশ ঘরে শুক্রের অবস্থানের কারণে পরিবার বা বিলাসিতার জন্য কিছু অপ্রত্যাশিত খরচের দেখা দিতে পারে। প্রেম এবং পরিবারে কেমন কাটবে? প্রেম এবং পারিবারিক জীবনে আজ সতর্ক থাকতে হবে। দ্বিতীয় ঘরে নিচস্থ চন্দ্রের কারণে পরিবারের সদস্যদের সাথে আজকের দিনে আপনাদের ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার কথা অন্যকে আঘাত পৌঁছাতে পারে, তাই ভেবেচিন্তে কথা বলুন। প্রেম জীবনে কিছু মানসিক দূরত্ব বা উদাসীনতা আসতে পারে। দ্বাদশ ঘরে শুক্র এবং কেতুর অবস্থান সম্পর্কের মধ্যে বিচ্ছিন্নতা বোধ সৃষ্টি করছে। সঙ্গীকে সময় দিন এবং তার অনুভূতিকে রেসপেক্ট করুন। এটি আপনাদের জন্য বিশেষ শুভ ফলদায়ক হবে। স্বাস্থ্যে কেমন যাবে? স্বাস্থ্যের দিকে আজ কিছুটা দুর্বলতা অনুভব করতে পারেন। রাশির অধিপতি শুক্র দ্বাদশ ঘরে পীড়িত হওয়ায় শারীরিক শক্তি কম থাকতে পারে। চোখ, গলা এবং মুখের কোনো সমস্যার দেখা দিতে হতে পারে। মানসিক চাপ কমাতে আজকের দিনে আপনারা রেস্ট নিন। ষষ্ঠ ঘরে শনি এবং রাহুর অবস্থান দীর্ঘস্থায়ী কোনো রোগের ইঙ্গিত দেয়, তাই স্বাস্থ্যের প্রতি অবহেলা কিন্তু একদমই করবেন না। আজ আপনাদের শুভ রং হতে চলেছে আকাশী এবং ক্রিম কালার। শুভ সংখ্যা 6 এবং 4। প্রতিকার: আপনার রাশির অধিপতি শুক্র দুর্বল, তাই তাকে শক্তিশালী করতে মাতা লক্ষ্মীর পুজো করুন অথবা ওম শুক্রায় নমঃ মন্ত্রটি জপ করুন। কোনো মন্দিরে সাদা মিষ্টি বা চাল দান করতে পারেন। দ্বিতীয় ঘরে নিচস্থ চন্দ্রের কারণে পারিবারিক শান্তি এবং মানসিক স্থিরতার জন্য ভগবান শিবের পূজা করুন। শিবলিঙ্গে জল এবং দুধ অর্পণ করুন, এতে আপনারা বিশেষ উপকৃত হবেন। আপনাদের কথাবার্তায় মিষ্টতা কিন্তু বজায় রাখা খুবই জরুরি, তাই আজকের দিনে কোনো বিতর্কে কিন্তু জড়াবেনই না। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। আজ 4 আগস্ট 2025 সোমবার কলকাতার সংলগ্ন হুগলি নদীর জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে যে কলকাতার হুগলি নদীর প্রথম জোয়ারটি আসবে রাত্রি 1:54 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে আনুমানিক সকাল 8:42 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর 2:14 নাগাদ। আর দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে আনুমানিক রাত্রে 8:47 নাগাদ। আর হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসবে হুগলি নদীতে সেটি হবে সকাল 11:37 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোর 5:49 নাগাদ। আর দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রি 12:19 নাগাদ, যেটা কিনা 5ই আগস্টের শুরুতে হবে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধে 6:03 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।